আমরা আমাদের প্রিয় বাইকটিকে একটা নির্দিষ্ট সময় পর পর কোনো না কোনো কার ওয়াশ অথবা বাইক ওয়াশ সেন্টার থেকে ওয়াশ করে থাকি। আর সে সময় আমাদের অজান্তেই আমরা কিছু ভুল করে থাকি, যে ভুলগুলো লং টার্মে আমাদের বাইকের জন্য ক্ষতিকর। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল দ্য সোলো রাইড TSR। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করবেন। আমার ভিডিও থেকে যদি আপনি উপকার পেয়ে থাকেন তবে আমার ভিডিওতে একটা লাইক করবেন এবং শেয়ার করবেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। আমরা সাধারণত কোনো সার্ভিস সেন্টার থেকে বাইক ওয়াশ করে থাকি, আবার অনেকেই বাড়িতে নিজেই বাইক ওয়াশ করে থাকি। কিন্তু যখন সার্ভিস সেন্টারে বাইক ওয়াশ করি তখন কিছু বিষয় আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে, যার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট তিনটি বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। প্রথমত, যখন আপনি সার্ভিস সেন্টার বা ওয়াশ সেন্টার থেকে বাইক ওয়াশ করার জন্য নিয়ে যাবেন তখন আপনার বাইকের ইঞ্জিন অনেক গরম থাকে। আর দেখা যায় যে ছেলেটা বাইক ওয়াশ করে ও তখন কোনো কিছু খেয়াল না করেই মোটরাইজড ওয়াটার স্প্রে দিয়ে পুরো বাইকটিকে ভেজায়। অবশ্য ওর এত কিছু খেয়াল করার কথাও না, কারণ ও যত দ্রুত বাইক ওয়াশ করবে তারপরে আরেকটি বাইক ওয়াশ করতে পারবে। কিন্তু ইঞ্জিন যখন গরম থাকে তখন হাই স্পিডে ঠান্ডা পানি স্প্রে করলে ইঞ্জিনের বড় ক্ষতি হতে পারে। কিভাবে সেটা আমি আপনাদেরকে টেকনিক্যালি বুঝিয়ে দিচ্ছি। দেখুন, ইঞ্জিনের বিভিন্ন মেটালিক থাকে এবং মেটালিক পার্টস থাকে। আর সেই মেটালের টেন্ডেন্সি হচ্ছে যখন মেটাল অনেক গরম থাকে তখন সেটা এক্সট্রাকশন হয়। সহজভাবে বলতে গেলে মেটালের আকার বেড়ে যায়। এটি অনেক মাইক্রো লেভেলে হয়, সেজন্য আমাদের খালি চোখে ঠিকমতো ধরা পড়ে না। আর যখন ইঞ্জিন ধীরে ধীরে ঠান্ডা হয় তখন মেটাল বা মেটালিক পার্টসগুলো আবার আগের আকারে ফিরে আসে। একে বলা হয় সম্ভবত ইভেন কন্ট্রাকশন। এটা সাধারণত হয় যখন ইঞ্জিন গরম হয় আবার ঠান্ডা হয়। আপনি খেয়াল করে দেখবেন যে যখন আপনি গরম ইঞ্জিনে পানি স্প্রে করেন তখন ইঞ্জিন থেকে ইঞ্জিনের ওপরে যদি পানি পড়ে তো এরপরে গরম ইঞ্জিনের ওপর থেকে দেখবেন যে ধোঁয়ার মতো বাষ্প উঠতে দেখা যায়। সমস্যা হয় তখন যখন গরম ইঞ্জিনের উপরে পানি স্প্রে করা হয় তখন আনইভেন কন্ট্রাকশন হয়, অর্থাৎ পানি স্প্রে করার ফলে ইঞ্জিনের যে আউট সারফেস থাকে তা খুব দ্রুত ঠান্ডা হতে থাকে, কিন্তু ইনার পার্টস কিন্তু সেই গরমই থাকে এবং ধীরে ধীরে ঠান্ডা হতে থাকে। আর এই আনইভেন কন্ট্রাকশনের কারণে ইঞ্জিনের যে মেটালিক পার্টসগুলো আছে তাতে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়। যেমন এর স্ট্রেংথ কমে যায়, অনেক সময় ফাটল দেখা দেয়, এমনকি ইঞ্জিনের ভেতরে মেটালিক পার্টসগুলোতে মাইক্রো লেভেলের ক্র্যাক দেখা দেয়, যেগুলো খুবই মাইক্রো লেভেলে হয়। আর এমনও হতে পারে যে আপনার ইঞ্জিনের সারফেসে যে পেইন্ট আছে সেটাও নষ্ট হয়ে যেতে পারে। সেজন্য আমার পরামর্শ থাকবে, যখন ইঞ্জিন খুব গরম থাকবে বা আপনি অনেকক্ষণ চালিয়ে যখন ওয়াশ সেন্টারে যাবেন তখন সাথে সাথেই গাড়ি ওয়াশ করতে দিবেন না, অন্তত ইঞ্জিন ঠান্ডা হওয়া পর্যন্ত। দ্বিতীয়ত যে বিষয়টা খেয়াল রাখতে হবে তা হচ্ছে কাপড় এবং ডিটারজেন্ট সম্পর্কিত। প্রতিটি শ্যাম্পু বা ডিটারজেন্টে ক্ষার থাকে, আর এই ক্ষার পরিমাপ করা হয় পিএইচ দিয়ে। কোনো সাবান বা শ্যাম্পু অথবা ডিটারজেন্টের পিএইচের মাত্রা যত বেশি হবে ক্ষারও তত বেশি হবে। আপনারা হয়তো খেয়াল করে দেখেছেন শ্যাম্পুর বোতলে লেখা থাকে পিএইচ 4.5 অথবা পিএইচ 5.5, অর্থাৎ এই ডিটারজেন্ট অথবা শ্যাম্পুতে ক্ষার কতটুকু আছে তা বোঝা যায়। তবে আন্তর্জাতিক মান অনুযায়ী পিএইচ 5-এর উপরে কোনো শ্যাম্পুর বোতলে বা ডিটারজেন্টের প্যাকেটের গায়ে যদি লেখা থাকে তাহলে অবশ্যই সেটা বর্জন করবেন, কারণ এতে ক্ষারের মাত্রা বেশি থাকে। আর এই ক্ষার আমাদের বাইকের বিভিন্ন বডি পার্টস যেমন ফুয়েল ট্যাঙ্ক, ফেয়ারিং কিংবা ক্রাউলিং ইত্যাদির যে অংশগুলোতে গ্লসি কালার থাকে সেগুলো ধীরে ধীরে ফেড বা হালকা হয়ে যায়। আবার অনেক সময় ওয়াশ সেন্টারে বাইক মোছার জন্য যে তোয়ালে বা রুমাল ব্যবহার করা হয় তার কাপড় অনেক খসখসে হয়। পাশাপাশি এই কাপড় দিয়ে চাকার রিম ইত্যাদি পরিষ্কার করার পর আবার বাইকের বডি পার্টস পরিষ্কার করে থাকে। এতে কোথাও না কোথাও স্ক্র্যাচ পড়ার একটা সম্ভাবনা থাকে। সেজন্য যখনই আপনারা বাইক ওয়াশ করাবেন তখন তারা কোন শ্যাম্পু বা ডিটারজেন্ট ব্যবহার করছে এবং বাইক মোছার জন্য কী ধরনের কাপড় ব্যবহার করছে তা অবশ্যই খেয়াল রাখবেন। সবচেয়ে ভালো হয় যেসব ওয়াশ সেন্টারে বাইক বা কার ওয়াশ জেল ব্যবহার করে এবং মোছার জন্য মাইক্রো ফাইবার কাপড় ব্যবহার করে সেখান থেকে বাইক ওয়াশ করানো। সর্বশেষ অর্থাৎ 3 নম্বরে যে বিষয়টা খেয়াল রাখবেন তা হচ্ছে সেন্সর। বন্ধুরা, আপনারা হয়তো খেয়াল করেছেন বর্তমানে প্রায় সকল বাইকেই বিভিন্ন ধরনের সেন্সর দ্বারা নিয়ন্ত্রিত হয়। যে সকল বাইকে এফআই ইঞ্জিন থাকে সেসব বাইক ইসিইউ দ্বারা তো নিয়ন্ত্রিত হয়, আপনারা জানেন। আবার বর্তমানে প্রায় সব বাইকেই হইতে পারে এফআই অথবা কার্বুরেটর ইঞ্জিন, কিন্তু সবারই কিন্তু সাইড স্ট্যান্ডে সেন্সর দেওয়া থাকে। আবার কোনো কোনো বাইকে ডুয়েল চ্যানেল এবিএস অথবা সিঙ্গেল চ্যানেল এবিএস দেওয়া থাকে।
শুধু তাই না, বিভিন্ন ধরনের সুইচ যেমন সেলফ স্টার্ট, হেডলাইট অন অফ, ইন্ডিকেটর সুইচ, বিভিন্ন সুইচের মধ্যে পানি প্রবেশ করার কারণে অনেক সময় কিন্তু সেগুলো নষ্ট হয়ে যায়। আবার খেয়াল করবেন বাইক ওয়াশ করার পরে কিছুক্ষণ হর্ন বাজে না অথবা সেলফ স্টার্ট ঠিক মতো কাজ করে না। কিছুক্ষণ রেখে দেওয়ার পরে এগুলো আবার ঠিকঠাক মতো কাজ করে, অর্থাৎ হতে পারে প্লাগের ভিতরে পানি প্রবেশ করার ফলে ঠিকমতো স্পার্ক উৎপন্ন না হওয়ার ফলে স্টার্ট হতে একটু সময় নেয়। তাহলে বন্ধুরা, এই ছিল 3টি গুরুত্বপূর্ণ বিষয় যা বাইক ওয়াশের সময় আমাদের বাইক ওয়াশ করার সময় আমাদের খেয়াল রাখতে হবে। আর বাকি আনুষঙ্গিক টুকটাক বিষয় তো আপনারা অবশ্যই খেয়াল রাখবেন, যেমন ঠিকমতো গাড়িটা পরিষ্কার হলো কিনা, কোথাও কাদা থেকে গেল কিনা। আর যেসব বাইক ধোয়ার পরে দেখা যায় বাইকের বডিতে যেহেতু ধরনের পানি থাকে, সেই পানিগুলো ঠিকঠাক মতো মোছা হয়েছে কিনা, এই বিষয়টাও আপনারা অবশ্যই খেয়াল রাখবেন। তো আজকের মতো এই ছিল একটা ছোট্ট ভিডিও। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।